আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই অনামিকা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি স্টাইলের হট অ্যান্ড স্পাইসি রামেন নুডলের রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 2 প্যাকেট মামা হট অ্যান্ড স্পাইসি নুডলস নিয়েছি। দেশি স্টাইলের রামেন তৈরি করতে হলে এই নুডলসটাই শুরুতেই আমি ধনিয়া পাতা আর 3টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিচ্ছি। রামেন নুডল তৈরি করতে আমি সসেজের ব্যবহার করব, তাই সসেজটাকে কাট করে নিচ্ছি। আর সসেজটা হলো অপশনাল, তবে এই সসেজটা রামেন নুডলসে ভীষণ মজার একটা ফ্লেভার তৈরি করতে ভূমিকা রাখে। আমি এখানে একটা প্যান নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা অলিভ অয়েল। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এখন আমি সসেজ আর চিকেন বলগুলোকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। সসেজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেম প্যানেই 1 টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি আর কুচি করে রাখা মরিচ আর পেঁয়াজ সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজ আর মরিচগুলোকে খুব বেশিক্ষণ ভাজতে হবে না। পেঁয়াজগুলো যখন সাদা রং ধারণ করবে তখন এতে দিয়ে দিব নুডলসগুলো। নুডলসগুলোকে পেঁয়াজ আর তেলের সাথে একটু মিশিয়ে নিতে হবে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের পানি আর দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটে থাকা টেস্ট মেকার 2টো। এখন আমি অ্যাড করে দিচ্ছি বাকি উপকরণগুলো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সসেজ, 1/2 টিস্পুন পরিমাণের লাইট সয়া সস, স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের চিলি সস। আর সব শেষে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণের সাদা সিরকা বা ভিনেগার। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিনিট 5 পর নুডলসগুলো যখন প্রায় হয়ে আসবে তখন এতে অ্যাড করে দিব একটা ডিম। ডিমের কুসুমটা এক্ষেত্রে আস্ত থাকবে। আর ডিমের উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণে লবণ। নুডলসটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ডিমটা যখন কুকড হয়ে যাবে তখন চুলার জালটা বন্ধ করে দিতে হবে। মিনিট 3 পর আমার নুডলস এবং ডিম দুটাই কুকড হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করে দেখাবো। একটা সার্ভিং ডিশে আমি নুডলসটাকে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের ধনিয়া পাতা কুচি আর নিয়েছি 1 টুকরা লেবু আর কিছু ভেজে রাখা সসেজ আর উপরে টপিং হিসেবে দিয়েছি সিসামি সিডস আর সেই সাথে অ্যাড করে দিয়েছি আগে থেকে ভেজে রাখা চিকেন বলগুলো। আমি ডিমটাকে একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ডিমের ভেতরটা কিছুটা র থাকবে, তাহলে রামেনটা খেতে ভীষণ টেস্টি হবে। তো তৈরি হয়ে গেল দেশি স্টাইলের হট অ্যান্ড স্পাইসি রামেন নুডলস। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।